জাতীয় ও আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বাড়লেও আশানুরূপ তাঁতবস্ত্রের দাম না বাড়ায় 1,14,000 শ্রমিকের মধ্যে 50,000 তাঁত শ্রমিক পেশা ছেড়ে দিয়েছেন। পুরনো পেশা হিসাবে এ পেশায় টিকে আছে কয়েক হাজার তাঁতি। একসময় কুমারখালীর তাঁতের লুঙ্গি, গামছা, তোয়ালে দেশ ছাড়িয়ে বিদেশেও ব্যাপক হারে রপ্তানি হতো। এখন নানা রকমের সংকটে পড়েছে এ শিল্প। আসলে আমরা এই তাঁত শিল্প হারিয়ে যাওয়ার পিছনে আমরা এই কারণ খুঁজতে যে আমরা এই বিভিন্ন এলাকায়, বিশেষ করে আমাদের এই অফিসের আন্ডারে যে 4টে ডিস্ট্রিক্ট আছে, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং রাজবাড়ী, আমরা প্রতি তাঁতির প্রায় যেখানে তাঁত পল্লী আছে বা তাঁতি এলাকা আছে আমরা গিয়েছি, দেখেছি। এখন যে সমস্যাটা আমরা 4টে সমস্যা প্রধানত পেয়েছি, সেটা হচ্ছে আপনার সুতা রং যদি সরকারিভাবে দেওয়া সম্ভব হয় তাহলে পরে তারা আলোর মুখ দেখবে, এক। দ্বিতীয়ত হচ্ছে পিটলুম এবং চিত্তরঞ্জন যে তাঁত আছে, মানে মেশিন ছাড়া যে তাঁত, ওই তাঁতে এখনো তারা ব্যবসা করতেছে। সেই কারণ ওই তাতে যদি ব্যবসা করে তাহলে পরে তাদের আগানো সম্ভব না। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যে আপনারা যে মূলধন আমাদের কাছ থেকে নিচ্ছেন সেটা দিয়ে শুধুমাত্র আপনারা কন্টিনিউ সুতা বা কিনতেছেন, সেটা না কিনে আপনাদেরকে এখন উচিত হবে এই যে 220 মোটরের মাধ্যমে যে তাঁত, তাতে কি হবে, দেখা যাচ্ছে যে এখন তারা হাতে যে পিটলুম বা এগুলো বোনাচ্ছে সেটাতে মাত্র 4টা-5টার বেশি উৎপাদন করতে পারে না ডেলে। আর এটাতে যদি মেশিনে বোনায় তাহলে সেটা 15 থেকে 17-18টা বোনাতে পারবে। সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, কাঁচামাল ও উপকরণের মূল্যবৃদ্ধি, দেশি কাপড়ের বাজার তৈরিতে সংকট, নতুন প্রযুক্তির যন্ত্রচালিত তাঁতের সঙ্গে সক্ষমতার ঘাটতি, বিপণন ব্যর্থতা, যুগোপযোগী প্রশিক্ষণের অভাব ও পুঁজি সংকটে বন্ধ হয়ে যাচ্ছে সম্ভাবনার আশা জাগানো এই তাঁত শিল্প। এই অঞ্চলের প্রায় 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী শিল্প এই তাঁত শিল্প বর্তমানে অনেকটাই বিলুপ্তপ্রায়। স্থানীয় তাঁতিদের অভিযোগ, গ্যাসের ব্যবহার না থাকা, বিদ্যুৎ ও কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে এই সংকট। এই শিল্প টিকিয়ে রাখা কষ্টকর হচ্ছে। আগে কারিগর সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য ভালো ছিল, তাই প্রত্যেক বাড়ি এদের কারিগর সম্প্রদায় তাঁত ছিল। এখন ব্যবসা বাণিজ্য নাই, মনে করেন সুতার দাম বৃদ্ধি, কারিগর সম্প্রদায়ের এই যে লুঙ্গি গামছার দাম কম, সেজন্য তাঁতগুলি গুটাই রেখে কেউ ভ্যান চালক, কেউ দিন মজুর এই কাজ করে বেড়াচ্ছে। সুতার দাম বেশি, কারিগররা ধরেন যারা হাত তাঁত আছে তাদের ধরেন অবস্থা খুবই খারাপ। আর গামছা এবং লুঙ্গি বেচতে গেলে দাম কম, ঠিক আছে, দাম কম। বড় বড় শিল্পকলায় ধরেন যাদের টাকা আছে তারা ধরেন পার্লং মেশিন নিয়ে আসে, তারা ইনকাম সোর্স বেশি, তাদের ইনকাম লুঙ্গি ধরেন দিন 4 থান 1 থান বনতে, সেখানে এখন 6 থান বনতেছে। তাঁত শিল্পের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হতো এই এলাকার তাঁতের চাদর, বিছানার চাদর, তোয়ালে কিংবা গামছা। একসময়ে এখানকার পাট্টা বিছানার চাদরের ব্যাপক জনপ্রিয়তা ছিল, তবে প্রিন্ট চাদরের কারণে অনেকটাই তা হারানো স্মৃতি। একসময় উপজেলার তাঁতপল্লীগুলো তাঁতের খটখট শব্দের রাত দিন মুখর থাকত, আজ সেখানে শুধুই নীরবতা। আমরা যে খাটাখাটনি করি, সুতা দামে কিনি, বেচতে গেলে তা একটু কমে বেচা লাগে, লাভ নাই, খাটাখাটনির টাকা হয় না। এটা লেবার আজ দিয়ে 5 একজনের বাড়ি কাম করলে 600 টাকা আজ দেবা। আমরা ফ্যামিলি সবাই খাটি, আমাদের সবাই মিলে খাটি, ও 600 টাকা আজ দেওয়া হয় না। আজকে আমি নিজেও একজন ব্যবসায়ী, 50 বছর ব্যবসা করতেছি। আমরা দেখেছি আমাদের এই প্রত্যন্ত কুমারখালীর অত্তর এলাকার, কুমারখালী উপজেলার পাশাপাশি এটা কিছু অংশ যেটা গোপগ্রাম বা সেনগ্রাম এই সাইড দিয়ে কিছু তাঁতি আছে এসব এলাকার, এবং আর কুমারখালীর বিভিন্ন পান্টি দিয়ে এদিকে কালোয়া, এদিকে সেউরিয়া, এইদিকে খোকসা, অনেক তাঁতি আছে এখানে যারা তাঁত শিল্পে কাপড় তৈরি করতো। এবার বেশিরভাগই হস্তচালিত তাঁত, তারা হয়তো কিছু এই আস্তে আস্তে এই লোকগুলো মানে তাদের তাঁতের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, কিন্তু কাপড়ের দাম বেশি না। উপজেলা তাঁত বোর্ডের তথ্য অনুযায়ী একসময় কুমারখালী, খোকসা, কুষ্টিয়া, মিরপুর, রাজবাড়ী, পাংশা, লাঙ্গলবাদ এলাকায় প্রায় 80,000-এরও অধিক তাঁতি ছিলেন। এর মধ্যে খটখটি তাঁত 14,000, হস্তচালিত পিটলুম তাঁত 44,000 ও বিদ্যুৎ চালিত তাঁত 20,000 ছিল। এসব তাঁতে 2,88,00,000 লুঙ্গি, 15 লক্ষ পিস বিছানার চাদর, 72 লাখ গামছা তোয়ালে উৎপাদন হতো। কুমারখালী তো বর্তমানে কাপড়িয়া হাটের উপরে তাঁতিরা
একটা বিরাট নির্ভরশীল বলা যায়। গামছাটা আসলে এটা বিশেষ করে হাত তাঁতে হয় তো, যে কারণে এটা খুব বৃহৎ স্কেলে না হলেও তাঁতিদের একদম মাধুর্য মিশানো থাকে এই কাজের সাথে। এই শিল্পের গৌরব ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নতুনভাবে ভাবতে হবে, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, রং ও সুতা সরকারিভাবে দেওয়ার ব্যবস্থা করতে হবে, অনলাইনে সরকারিভাবে তাঁতের পণ্য বিক্রি করে তাঁতের সুদিন এভাবেই ফিরিয়ে আনতে হবে।